তো বন্ধুরা, আজকের রূপকথার গল্পের নাম ইউক্রেনের লোককাহিনীর এক যে ছিল শিয়ালিনী। চলো শুরু করা যাক। শিয়ালের বউকে সবাই শিয়ালিনী বলেই ডাকতো। এই শিয়ালিনীর অনেক দিন থেকেই মধু খাওয়ার খুব ইচ্ছা ছিল। গোস্ত খেতে খেতে মুখের স্বাদটা তার নষ্ট হয়ে গিয়েছিল। এবার তাই সে একটি রুচি বদলাতে চাচ্ছিল। সে ভাবল মৌমাছিদের পাড়ায় যাওয়া যাক, সেখানে নিশ্চয়ই মধু পাওয়া যাবে। সে গেল মৌমাছি পাড়ায়। এক মৌচাকের কাছে গিয়ে থাবা মেরে নিয়ে এলো কিছুটা মধু, কিন্তু মৌমাছিরা তার সবাইকে কেন মৌচাক থেকে বেরিয়ে জেঁকে ধরল শিয়ালিনীকে। প্রাণের ভয়ে শিয়ালিনী দিল দৌড়। বাড়ি এসে দেখে মুখ চোখ তার ফুলে গেছে। যন্ত্রণায় বিছানায় নিল সে, কিন্তু মধুর লোভে সে সামলাতে পারল না। হঠাৎ তার মায়ের এলো। ভাল্লুকের তো মধু খাই, তাদের বাড়ি গিয়ে নিশ্চয়ই মধু পাওয়া যাবে। সেই ভাবা সেই কাজ। শিয়ালিনী এবার গেল এক ভাল্লুকের বাড়ি। ভাল্লুকের বাড়ি এসে সে নরম গলায় বলল, তোমার বাড়িটা তো কত সুন্দর, ছিমছাম আর মৌ মৌ গন্ধ। ভাল্লুক তার কথা শুনে কিছু না বলে শুধু ঘোঁ ঘোঁ করতে লাগলো। শিয়ালিনী বলল, আমার ভীষণ লোভ হচ্ছে, তোমার বাড়িতে কটা দিন থাকতে দেবে? তোমার কত নম্র ভদ্র। ভাল্লুক এবার একটু নরম হলো, বলল, ইচ্ছা হলে তুমি কটা দিন থাকতে পারো। শিয়ালিনী ডাকতে শুরু করলো ভাল্লুকের বাড়িতে। ভাল্লুক শিকার যায়, নিজে যায় শিয়ালিনীর জন্য মাংস নিয়ে ফিরে আসা বাড়িতে। ওদিকে শিয়ালিনীর প্রাণ যে পড়ে আছে মধুর ওপর। সে একদিন বলে, ভাল্লুক ভায়া, শুনেছি তোমার মধু খেতে পছন্দ করো, অথচ আমি কদিনে একেবারে মধু খেতে দেখলামই না। ভাল্লুক বলল, ভালো কথা বলেছ, অনেকদিন মধু খাই না, আজই যাব মৌমাছিদের পাড়ায়। সেই দিন ভাল্লুক নিয়ে এলো মধু ভর্তি দুটো বড় বড় চাক। চাক দুটো শিয়ালিনীকে দেখিয়ে সে বলল, একটার মধু দুজনে খাবো, আর বাকিটা রেখে দেবো শীতকালের জন্য। শিয়ালিনীর আজ অনেক দিনের স্বাদ পূরণ হলো। সে ভাল্লুকের সঙ্গে চাকের মধু চেটে পুটে খেতে লাগলো। বেশিক্ষণ লাগলো না তাদের একটা চাকের মধ্যে শেষ করতে, অন্যটা তারা তুলে রাখলো চিলেকোঠার ভাঁড়ারে। ভাল্লুক সবসময় মধু খেয়ে অভ্যস্ত, তাই সে নিশ্চিন্তে থাকলো। তাই ভাঁড়ের রাখা চাকতির জন্য সারাক্ষণ জিভে জল ঝরে শিয়ালিনীর। ভাল্লুককে লুকিয়ে ওটা খাবে কিভাবে সে বুদ্ধি খোঁজে শিয়ালিনী। একদিন নিজের লেজ দিয়ে আঘাত করে লাগলো বাড়ির দেওয়ালে। ভাল্লুক শব্দ শুনে ভেতর থেকে শুধায়, কে ডাকছে বাইরে? শিয়ালিনী বলল, প্রতিবেশী এক ডাকছে আমাকে। ওদের বাড়িতে একটি ছেলে হয়েছে কিনা, তাই উৎসব করছে ওরা। এসে আমার বাড়িতে। ও আচ্ছা, যাও ওদের সঙ্গে। এই ফাঁকে আমি একটু ঘুমিয়ে নিই। ঘরের বাইরে এসে শিয়ালিনী পা টিপে টিপে উঠে পড়ল ভাঁড়ারে। তারপর খানিকটা মধু খেয়ে নেমে এলো চুপি চুপি। ইতোমধ্যে ভাল্লুকের ঘুম গেছে ভেঙে। সে শিয়ালিনীকে শুধালো, ওদের ছেলের নাম রেখেছি কি? উদ্যাংশে বলল শিয়ালিনী, আশ্চর্য ধরনের নাম তো, কোনো বাচ্চা এই ধরনের নাম রেখেছে নাকি? কেন, এটা আর সকলের নামের মতোই, জবাব দিল শিয়ালিনী। পরের দিন শিয়ালিনী আবার শুরু করলো লেজ দিয়ে দেওয়ালে ধাক্কা দেওয়া। বাইরে কে ডাকছে দেখা তো, ভাল্লুক বলে। শিয়ালিনী বলল, এটা প্রতিবেশী এসছে আমাকে নিয়ে যেতে। ওদের একটা মেয়ে হয়েছে কিনা, তাই ওদের উৎসবে আমাকে না নিয়ে ছাড়বে না। ঠিক আছে, তুমি যাও, আমি একটু গড়িয়েই নিই এই ফাঁকে। আগের দিনের মতো ঘর থেকে বের হলো। ভাঁড়ের মতো মধু প্রায় শেষ করে নেমে এলো শিয়ালিনী। ঘুম ভাঙলে ভাল্লুক বলল, ওদের মেয়ের কি নাম রাখলো ওরা? মাঝামাঝি। ওরা তো অদ্ভুত নাম রেখেছে মেয়ের। কেন, এমন নাম তো কতই আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাল্লুক আর তর্কে গেল না। পরের দিন আবার সেই একই ব্যাপার। ঠুক ঠুক করে লেজের বাড়ি মারতে লাগলো শিয়ালিনী দেওয়ালে। ভাল্লুক বলল, এই দেখো তো বাইরে কে যে ডাকছে। শিয়ালিনী বলল, প্রতিবেশীরা, ওদের একটা নতুন ছেলে এসছে সংসারে, ও তাই বলো। ওদের আনন্দ উৎসবে দেখছি তোমার খুব চাহিদা, সবাই তোমাকে নিয়ে কাড়াকাড়ি করছে যেন। হ্যাঁ, ওরা সবাই আমাকে খুব ভালোবাসে কি না? ঠিক আছে, যাও ওদের সঙ্গে। ঠিক আগের দুদিনের মতো সেও ভাঁড়ারে উঠে বাকি যেটুকু মধু ছিল সব চেটেপুটে খেয়ে সাবার করে চুপচাপ নিচে নেমে এলো। তারপর কিছুই করে জানো এমন ভাব করে শুয়ে পড়ল নিজের জায়গায়। এই ছেলেটার আবার কি নাম রাখলো ওরা? ভাল্লুক প্রশ্ন করলো। চেটেপুটে সব শেষ। চেটেপুটে সব শেষ, এ ধরনের নাম বাবার জন্মে শুনিনি আমি। শিয়ালিনী বলল,
কেন? এটা তো নতুন কিছু নয়। এ ধরনের নাম কত আছে। খামাখা তর্ক করে লাভ নেই। ভাল্লুক মাথা ঝুঁকিয়ে বলল, ঠিক আছে, ভালো নাম। শীতকাল এলো। ভাল্লুক ভাবল, ভাঁড়ারে রয়েছে পুরো একটা চাক। সেটা খাওয়ার সময় তো এখনই। একদিন ভাল্লুক উঠল ভাঁড়ারে, কিন্তু কোথাও মধু। চাকটা উল্টো পাল্টে দেখল সে, কোনোখানো এক ফোঁটা মধুর চিহ্নই নেই। ভাল্লুক বুঝতে পারল এটা শিয়ালিনীর কাজ। সে মনে মনে করল, মধুর বদলে তোমাকেই খাবো আজ। কিন্তু কোথায় শিয়ালিনী? ঘটনা বুঝে শিয়ালিনী দিল ছুট। সাধ্যি কি ভাল্লুক শিয়ালিনীর পাঁচ। তো বন্ধুরা, এই ছিল ইউক্রেনের লোককাহিনী। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে